নমস্কার, আমি চন্দ্রিমা। ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজে আপনাদের স্বাগত জানাই, পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। দিল্লিতে চতুর্থ অসম ভবন, থাকবে নামঘর এবং গুরু আসন। নাগাল্যান্ডে ভূমিধসে গুড়িয়ে গেল বাড়িঘর, 4 মহিলা সহ 6 জনের মৃত্যু। শিলচর হলিক্রস স্কুল বিতর্ক, নিরপেক্ষ তদন্ত চাইলেন নিগৃহীত পড়ুয়ার মা বাবা। কাবুগঞ্জ SBI শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। নয়াদিল্লির দ্বারকা সেক্টরে শুরু হচ্ছে চতুর্থ অসম ভবন নির্মাণের কাজ। 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে। আজ সংবাদ মাধ্যমে এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী আরও জানান, অত্যাধুনিক এই ভবনে অসমীয়া ঐতিহ্যের স্মারক হিসেবে একটি নামঘর এবং গুরু আসন স্থাপন করা হবে। যোৱা কেইটামান বছৰত আমি আসাম হাউচ তাক আমি নতুনকৈ নিৰ্মাণ কৰিলোঁ আৰু বৰ্তমান আমাৰ ৰেচিডেন্স কমিশ্যনাৰ অফিচটো আসাম হাউচতে আছে। এই বছৰৰ শেষৰ ফালে অসম ভৱন, যাক আমি ভাঙি পেলাই নতুনকৈ নিৰ্মাণ কৰিছিলোঁ, সি সম্পূৰ্ণ হ'ব আৰু অসম ভৱনটো মূলতঃ চৰকাৰী কাম কাজত ব্যৱহাৰ কৰা হ'ব। ৰেচিডেন্স কমিশ্যনাৰ অফিচ, কেবিনেট মিটিংছ বা যিকোনো চৰকাৰী কাম কাজ হ'ব। আৰু তাৰ ফলত ৰেচিডেন্স কমিশ্যনাৰ অফিচে যিখিনি স্থান আসাম হাউচত ৰাখিছিলে, তাত সৰ্বসাধাৰণ মানুহ থাকিব পৰা হ'ব। আমি দ্বাৰিকাত এটা তৃতীয়টো অসম ভৱন নিৰ্মাণ কৰিছিলোঁ আৰু অসম ভৱনৰ লগতে কাৰ্বি ভৱন আৰু ডিমাচা ভৱনৰো নিৰ্মাণ হৈ আছে। এই অসম ভৱনটো নিৰ্মাণ, তৃতীয় অসম ভৱন য'ত আমি এতিয়া থিয় হৈ আছোঁ, তাৰ নিৰ্মাণ প্ৰায় শেষ হৈছে। পূজাৰ আগে পিছে ইয়াকো আমি জনসাধাৰণৰ কাৰণে মুকলি কৰি দিম। এইটো অসম ভৱনত প্ৰায় 40 গৰাকী বা 40 জন মানুহ ইয়াত থাকিব পাৰিব। আৰু মেইনলি এই অসম ভৱনটো দিল্লীত অলপ বেছি সময়লৈ অহা পেচেণ্টসকলৰ বাবে এই অসম ভৱনটো, তৃতীয় অসম ভৱনটো আমি ব্যৱহাৰ কৰিম। নাগাল্যান্ডের মন জেলায় প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডব। পাহাড় থেকে প্রবল বেগে নেমে আসা জলের স্রোতে জনপদে ধসে পড়ে মাটি পাথর। মন শহরে আসাম রাইফেলসের ক্যাম্পের নিচে থাকা লোকের ঘরের উপর নেমে আসে পাহাড়ের ধস। এই ধ্বংসলীলায় মাটি পাথর চাপা পড়ে 4 মহিলা সহ 6 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে সূত্রে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও লোকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসে পাকা ভবন সহ 10টিরও বেশি বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে গেছে। সূত্রটি মতে, লাগাতার প্রবল বর্ষণের ফলে এই ধ্বংসলীলা সংঘটিত হয়েছে। নাগাল্যান্ড প্রশাসনের তরফে উদ্ধার কাজ চললেও সরকারিভাবে কোনো বিবৃতি জারি করা হয়নি। শিলচর হলিক্রস হায়ার সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবার তোপ দাগলেন নিগৃহীত ছাত্রের মা বাবা। আজ শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ওই ছাত্রের মা মাম্পি কর্মকার স্পষ্ট জানিয়েছেন, প্রশাসনের কাছে তিনি সুবিচার চান। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হোক। তিনি আরও বলেন, ঘটনার দিনই যদি স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি দেখে বিষয়টি সত্যতা নিরূপণ করতেন, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রের পিতা গৌতম শর্মা এবং প্রীতম নাথ। যেহেতু জানেন যে হলিক্রস স্কুলের যে ম্যাটারটা চলছে, যে বাচ্চা নিয়ে যে প্রবলেমটা হয়েছে, এই ব্যাপারে
আমরা আজকে কথা বলতে এসেছি। আমরা চাইছি যে বিষয়টা তো আপনারা সবই জানেন, যা হয়েছে, যা ঘটেছে, ওর ক্লাসমেটের সাথে যা প্রবলেম হয়েছে, এরপরে টিচারের সাথে যা প্রবলেম হয়েছে, এইগুলো আমি এইটা বলতে আসিনি কে ভুল কে সঠিক বা স্কুল খারাপ। আমরা কোনোদিন বলিনি যে স্কুল খারাপ। আমরা জানি স্কুল খুবই ভালো, তার জন্য তো আমি আমার বাচ্চাকে দিয়েছি এখানে পড়ার জন্য, যাতে ওর ফিউচার কিছু ভালো হোক। বাট আমি এতটুকু চাই, ওনারা একের পর এক যা করছেন, যা করে যাচ্ছেন, প্রতারণা করছেন, এই এইটা যাতে নিষ্পক্ষ একটা যাচ হোক। এইটা যাতে আমরা যেহেতু এখন প্রশাসনের কাছে গেছি, প্রশাসনের কাছে আমরা চাই যে এটা নিষ্পক্ষ একটা যাচ হোক। যাচাই হওয়ার পরে কি সত্যি কি না বেরিয়ে আসবে। এই জিনিসটা প্রথমে বেরিয়ে যেত যদি ওনারা সিসিটিভি ফুটেজটা বের করতো, সিসিটিভি ফুটেজটা সবাইকে দেখাতো যে এই ব্যাপারটা না, এই হয়নি বা এইটা হয়নি, বা ওনারা ঠিক বলছেন না, ওনারা কি বলছেন না, কে কী বলছে, কেউ কথা শোনার দরকার ছিল না। ওরা শুধুভাবে সিসিটিভি ফুটেজটা বের করে দিলে এই ম্যাটারটা এখানে একদম সলভ হয়ে যায়। এটা বড় কিছু বিষয় না। আর আমরা কিছু করতে চাইনি না, আমরা কোনো দিন এফআইআর দিতে চেয়েছি না, আমরা এই প্রেস মিটটা করতে চেয়েছি। ওনারা ফার্স্ট যে বিষয়টি বাড়িয়ে যাচ্ছে ওনারার যে অ্যাকশনের যা আমরা জাস্ট রিয়াকশন দিচ্ছি। ওনারা ফার্স্ট এফআইআর দিয়েছে, এরপরে আমরা এফআইআর দিয়েছি। ওনারা ফার্স্ট প্রেস মিট করেছেন, 2 মাস পরে ওনারা করেছেন এখন। তাইলে আমিও বাধ্য হয়েছি এখন প্রেসের কাছে, মিডিয়ার কাছে যাওয়ার জন্য। সোনাইয়ের কাবুগঞ্জ স্টেট ব্যাংক শাখায় সাধারণ গ্রাহকদের চরম হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, সাধারণ গ্রাহকদের বসিয়ে রেখে প্রভাবশালী এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। চিকিৎসার প্রয়োজনে টাকা তুলতে গিয়ে অপদস্থ হওয়া এবং বৈধ নথি থাকা সত্ত্বেও লোন না পাওয়ার মতো ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই অমানবিক আচরণের বিরুদ্ধে স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানানোর প্রস্তুতি নিচ্ছেন গ্রাহকরা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আমরা তো জানি সরকারি ব্যাংক, এটা দুর্নীতি সম্বন্ধে আমরা আজকে প্রেস মিটটা আমরা কাবুগঞ্জ এসবিআই ব্রাঞ্চ যেটা আছে, এই ব্রাঞ্চও বিগত দিনও আমরা দেখছি প্রায় কাস্টমার এই অফিসের স্টাফের কাছে হ্যারাসমেন্ট হয়। আমি ব্যক্তিগতভাবে এই হ্যারাসমেন্টের শিকার। আমরা এসবিআই ব্যাংকও গেলে বোঝা যায় যে আমরা হয়তো কোনো স্কুলও বা কলেজও আইছি, যেখানে স্যার তারা যেটা কইবা ওটা মানা লাগবে, আমার কোনো রাইটস নাই, আমার কোনো প্রশ্ন করার ক্ষমতা নাই, আমি কোনো প্রশ্ন করতে পারতাম না। বিগত দিনেও দেখুন আমি নবদ্বীপগঞ্জ জিপির এপি মেম্বার আসলাম লাস্ট পিরিয়ডও। আমি পাবলিক কবি দুর্দশা দেখে আমার গোটা শোন না, আজকে আমরা এটা কমপ্লেন রোজ করি আর বিভিন্ন জায়গায় অথরিটিকে কমপ্লেন দিয়া, এবং আমি মধ্যে ফেসবুকও আমি এই ভিডিও পোস্ট করছি। কারণ আমি যথেষ্ট সমর্থন পাইছি, প্রায় 500 মানুষের সিগনেচার আমার কাছে আইসি, সব সিগনেচার দিয়ে খালি আমরা জায়গায় ওই সিটিগুলো দিব। এখন আমি মেইন মুদ্রা দুইটা কই, যেটা দুইটা ইনসিডেন্ট আমার সঙ্গে হয়েছে, তাই মনে করবেন আরও কতজনের অভিজ্ঞতা হয়েছে। আজকে থেকে প্রায় 1.5 থেকে 2 মাস আগে আমার দরকারে আমি ব্যাংকের টাকা উঠবে পেয়ে গেছিলাম। ধরুন তার টাইম 4টায় শেষ হয়ে যায়, আমি 4টা 3 মিনিটও ঢুকার পরে দেখছি লাইনে 2জন মানুষ, অলরেডি ক্যাশ কাউন্টারটা খোলা। তখন আমার সৌভিক ঘুষ হইয়া তার একজন স্টাফ আমার জিজ্ঞেস কী হয়েছে, আমি একটু টাকা নিতাম আসলাম। তখন সিকিউরিটিটাকে কইছে তুমি বাংলা মাত বুঝো না নি, 4টা পরে গেটটা বন্ধ করবে না খালি। তখন আমি তাকে বললাম স্যার আপনার তো ক্যাশ কাউন্টার খোলা, হেউটা কইছে আপনার সঙ্গে কথা কইয়ার না। আমার স্যার আলটিমেটলি তো আমার টাকাটা আমি নেওয়াতেছি, তুমি ইনসাল্ট করা তো কিছু নাই। আমরা তো যাই লাইন ধরিয়া দাঁড়াই রইলাম, কিন্তু হঠাৎ করে তার লাঞ্চের টাইম হয়ে গেলো, লাঞ্চও গেল গিয়া, মানে এই লাইনও দাঁড়াইলে আছে 5-7 জন মানুষ দিয়া যায়, এটা নাই। লাঞ্চ গেলে মানে কোনো আনলিমিটেড, মাতিলেই তো কোনো দামও দেয় না তারা, ওটাও আমার। বিধায়ক আমিনুল হক লস্কর এবং জেলা পশুপালন এবং পশু চিকিৎসা বিভাগের উদ্যোগে রবিবার ঝাঞ্ঝরবালি এমই স্কুল প্রাঙ্গণে পশু চিকিৎসা এবং টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। বিভাগীয় চিকিৎসক এবং কর্মীরা পশুর চিকিৎসা সহ ওষুধ প্রদান করেন। অনুষ্ঠানে আমিনুল হক লস্কর, সংশ্লিষ্ট বিভাগের শিলচর জোনের ডিরেক্টর ডাক্তার মনোরঞ্জন সরকার, ঘুঙ্গুর আইসিটিপির অফিসার ইনচার্জ ডাক্তার দীপক দাস, জেলা আধিকারিক ডাক্তার বিপুল ভট্টাচার্য, সোনাই ভেটেনারি হাসপাতালের চিকিৎসক লোমেন সিংহ উপস্থিত ছিলেন। শিবির পরিচালনা করেন বাবুল আহমেদ বরভুইয়া। যদি দেখেন যে প্রথম সময় কৃষি জমিও বেশি, কৃষি প্রধান এলাকা, কৃষকও বেশি এবং পশুধনও বেশি। এখানে একটা
পশু চিকিৎসা শিবির করা খুবই প্রয়োজন। তখন আমার জয়েন্ট ডাইরেক্টর সাহেব সরকার সাহেব বলেছেন, খুব ভালো প্রস্তাব, আমরা চাই এরকম একটা শিবির হোক, যে মানুষের যেগুলা পশু আছে, মহিষ হোক, গরু হোক, ছাগল হোক, কিংবা গৃহপালিত পশু যেগুলা হয়, তারা অনুভব করতে পারে যে তারা গরুটা ব্যবহার হয়েছে, কিন্তু বেতনের নেওয়ার ব্যবস্থা নাই, ওই সচ্ছলতাও না থাকতে পারে। এর কারণে এটা শিবির হইলে পশু চিকিৎসা হয়। আজকে দেখেন, আমরা সবুজ জীব, আমরা মানব জাত সবচেয়ে শ্রেষ্ঠ জীব। আমরা কথা কইতে পারি, আমরা ডাক্তারের না গেলে আমরা কই যে আমরা মাথা বেদনা হইতেছে, পেটের বেদনা হইতেছে, কিন্তু পশু জীব, কিন্তু তারা কথা কইতে পারে না। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। সোনাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে সরকারি জমিতে অবৈধ দোকানপাট নির্মাণের বিরুদ্ধে সরব হলেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। শনিবার হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আমিনুল জানতে চান, স্বাস্থ্য কেন্দ্রের সামনে এভাবে অবৈধ নির্মাণ চললেও কেন পরিচালনা কমিটি কোনো পদক্ষেপ নেয়নি। অবৈধ নির্মাণের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নিতে বলেন হাসপাতাল কর্তৃপক্ষকে। বৈঠকে নানা সমস্যার কথা তুলে ধরেন হাসপাতালের ইনচার্জ ডাক্তার মুক্তার বাহার। বিধায়ক হাসপাতালের জন্য একটি ইনভার্টার দেওয়ার ঘোষণা করেন। সভায় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব সহ বিশিষ্টজনেরা। কসুদুরাম মডেল হসপিটাল এটা রিভিউ মিটিং হবে। এখানে আমার ইনচার্জ ডক্টর মুক্তার সাবু আসলাম, হেলথ ইনচার্জ এডিসি কুতুম সাবু আসলাম। কিন্তু এখান থেকে যে তথ্য পাইছি বড় দুঃখজনক, যে এটা মডেল হসপিটালে 6টা ডক্টর স্যাংশন পোস্ট আছে, এখানে 2 জন আছেন, একজন লিবে আছেন, একজনে চালাইতেছেন। আর জেন মডেল হসপিটাল চালাইতেছেন, এই সোনাই হসপিটালও চালাইতেছেন, সঙ্গে হরিনাম বস্তি ডিসপেন্সারিটাও চালাইতেছেন এবং নতুন রামনগরও চালাইতেছেন। আজকে আমার জয়েন্ট ডাইরেক্টর হেলথ সাব এখানে আছেন, রোগে কারে কোন সময় ধরবো কইয়া ধরতো না। তো ডাক্তার কোন সময় কোনখানে থাকবেন তার তো রুটিন। যখন তাই সোনাই হসপিটালে থাকবা আর রুগী যখন মডেল হসপিটালে থাকবো, যখন ডাক্তার পাইতো না তাহলে সারা দোষ তো ডাক্তারের উপরে যাইব। ডাক্তার অ্যাবসেন্ট থাকার কারণে আমার রুগী মরল। কিন্তু এই পর্যায়টা, এই অবস্থা দেখে এবার আমার অ্যাসেম্বলি কোয়েকশন আসলো, আমার অ্যাসেম্বলি হেলথ মিনিস্টার উপরে অ্যাসেম্বলি কোয়েকশন আসলো। আমার মডেল হসপিটালও কতজন ডাক্তার আছেন, স্যাংশন পোস্ট কতটা, বর্তমানে আছেন কতজন। বরাকের হরিনাম কীর্তন শিল্পীদের স্বার্থ রক্ষায় সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে শ্রী শ্রী হরিনাম কীর্তনিয়া শিল্পী সমিতির উদ্যোগে রবিবার শিলচর মালিনী বিলের শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ সভা হয়। সভায় মুখ্য অতিথি শিলচরের বিধায়ক ডাক্তার রাজদীপ রায় সমিতির পক্ষ থেকে 150 দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেন। সেই সঙ্গে সমিতির পঞ্জীয়নের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। সভায় বক্তব্য পেশ করেন রূপম নন্দীপুর কাস্থ সহ বিশিষ্টজনেরা। মালিনী বিল শ্মশান কালীবাড়ি প্রাঙ্গণে
আজকে শ্রী হরিনাম কীর্তনিয়া শিল্পী সমিতি গঠিত হয়েছে। এই কমিটি বরাক উপত্যকার 3 জেলা নিয়ে গঠিত। কীর্তন কমিটি হিন্দু ধর্মের যে হরিনাম সংকীর্তন সেটা যথাযথভাবে পালন করবে বলে আমরা আশাবাদী। এর একটা রেজিস্ট্রেশন চাই। এটা শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায় মহাশয়কে অবগত করানো হয়েছে এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে রেজিস্ট্রেশনের ব্যাপারে তিনি ইতিবাচক ভূমিকা নেবেন। আজকে প্রায় 150 জনকে দুস্থ মানুষ দেখে শাড়ি, ধুতি এগুলো বিতরণ করা হয়েছে। কীর্তন আমাদের জীবনের একটি অঙ্গ। এই হরিনাম সংকীর্তনের মাধ্যমেই আমরা এই কলিযুগে আমরা মুক্তি পেতে পারি। যত বেশি করে কীর্তন হবে ততই আমরা হিন্দু ধর্মকে রক্ষা করতে পারবো। তাই হরিনাম সংকীর্তনই মুক্তির একমাত্র পথ। তাই এই যে উদ্যোগ ওনারা নিয়েছেন একটা কমিটির মাধ্যমে, এটা কীর্তনের বিভিন্ন দিক রয়েছে, সেটা আলোচিত হবে। সমাজে যদি কীর্তন কমিটি যদি শক্তিশালী হয়, সমাজ, হিন্দু জাতি আরো শক্তিশালী হবে। আজকে যারা আপনারা কীর্তন করেন তাদেরকে একটা সম্মান জানানো হয়েছে আমাদের সমিতির তরফ থেকে, এবং এই সম্মান আপনাদেরকে এই কারণে দেওয়া হয়েছে কারণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনারা যে আপনাদের যে কীর্তনের যে শিল্পী, কীর্তনের যে গান, সেগুলো আপনারা চর্চা করে থাকেন এবং শিল্পীর কাজ হচ্ছে চর্চা করা। চর্চা না হলে শিল্পী লুপ্ত হয়ে যায়। কীর্তনীরা আছেন, আপনারা যদি কীর্তন না করেন আপনারা কীর্তনের মানটাকে উঁচুতে নিয়ে যেতে পারবেন না। কাজেই কীর্তন করার একটা পরিবেশ দরকার, শান্তি দরকার, এবং সবাই মিলে এই পরিবেশটাকে যাতে আমরা লালন পালন করতে পারি এই জন্য আমাদের বৃহত্তর সমাজেরও দরকার। শিলচর শহরের সংলগ্ন এলাকাতে আমি দেখেছি যে এক সময় এরকম ছিল যে রাত্রেবেলা ফোন আসতো যে আমরা কীর্তন করতে বসেছি, আমার বাড়িতে ঢিল পড়েছে, আমরা কীর্তন করেছি, বাড়িতে ঢিল পড়েছে, আমাদের বাড়ির গেটে লাঠালাঠি দিয়ে মেরেছে, আমরা পুলিশের কাছে গেছি, পুলিশ আমাদের কথা শুনেনি, আমাদের এফআইআর রেজিস্টার করেনি। আমাদের শিলচর শহরে এরকম পরিস্থিতি ছিল। কেন ছিল? কারণ কংগ্রেসের সরকার ছিল এবং কংগ্রেসের এই সরকার বিধর্মীদেরকে মদত দিয়ে গেছে পেছন থেকে। ভাগাবাজারের MA লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে উদ্বোধন করা হলো জলের রিজার্ভার। এই ট্যাঙ্ক নির্মাণ হয়েছে ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। বিদ্যালয়ের ওয়াটার রিজার্ভার নির্মাণের ফলে পানীয় জলের দীর্ঘদিনের সমস্যার অবসান হলো। উদ্বোধনী সভায় উপস্থিত অতিথিরা পঞ্চায়েতের এই উদ্যোগের প্রশংসা করেন। কেন প্রিন্সিপাল মহোদয়া অনেক দিন ধরে আমাদের এখানে একটু পানীয় জলের ব্যবস্থা করার জন্য আবেদন করেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের গাঁও পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে এখানে একটি আমাদের দীর্ঘদিনের যে আবেদন, সেই আবেদনের সাড়া দিয়ে আমরা আজকে এখানে একটা সিনটেক্স ওয়াটার রিজার্ভার এবং সঙ্গে হয়তো আমাদের মোটরের ব্যবস্থাও থাকবে। এবং আমি আশা করছি এখানে যে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা যারা আছেন এখানে সবাই নিয়ে আনন্দিত হবেন এবং আমাদের এই স্কুলের যে ছাত্রছাত্রী যারা আছে তাদেরও পানীয় জলের একটু সমস্যার সমাধান হবে। MA লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন দর মহাশয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে উনি আমাদেরকে দাবি জানিয়েছিলেন যে কলেজে একটি ওয়াটার রিজার্ভার নির্মাণ করে দেওয়ার জন্য। তো বাগাবাজার গাঁও পঞ্চায়েতের পক্ষ থেকে 2024-25 আনটাইড ফান্ডের প্রায় 2.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই ওয়াটার রিজার্ভার নির্মাণ করার জন্য। রাজ্য স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় বাজিমাত করে বরাকের মুখ উজ্জ্বল করলেন শাইন এজেন্সির প্রশিক্ষার্থীরা। অমররাজ আচার্যের তত্ত্বাবধানে S ওয়াংগাম্বা লুওয়াং
পরওয়াজ লস্কর, মেঘদীপ্তা দেবনাথ, সঞ্জলি সিং, দিবুকান্ত রাজবংশী, রোহিত মজুমদার, মুন্নি রানী সিনহা এবং রেহান বরভুইয়া একাধিক শিরোপা জিতে নিয়েছেন। রাজ্যের গণ্ডি পেরিয়ে এবার এই তরুণ মডেলরা জাতীয় মঞ্চে নিজেদের প্রতিভা প্রমাণের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন। আর আজকে আমি বহুত প্রাউড কি আমরা এখান থেকে স্টুডেন্টসরা গেছিলো মিস্টার মিস আসামের মধ্যে, আর এখানের মধ্যে আমরা 8 জন পার্টিসিপেট করছে, আর 8 জনের মধ্যে 8 জনে ট্রফিস নিয়ে আইসে, আপনারা এখানে দেখতেই পারলাম। আর এখানের মধ্যে আমরা লোকে উইনার্সরাও আছে, তো একজনে তারা পরিচয়টা দিয়ে দিই। মুন সিনহা অ্যান্ড আমি মিসেস আসাম 2026। আমি বরাকবেলিতে মিস শাইন অফ বরাক 2025টা জিতছি, তারপর আমি গেছি ডাইরেক্ট মিসেস আসামে, বিকজ আমার বিয়া হয়ে গেছিলো মিডিলে। আর আমি বহুত থ্যাঙ্কস জানাইতে চাই আমার যে মডেলিং এজেন্সি যেটা আছে শাইন এজেন্সি, তারা আমার 50% রেজিস্ট্রেশন অ্যামাউন্টে যেটা আসলো মিসেস আসামের লাগে এটা তারা পে করছে, আবার বহু সাপোর্ট করছে, বহুত বেশি সাপোর্ট করছে, তারা শিখাইছে আমরা ছোট্ট ছোট্ট যেটা জিনিস আসলো ওয়ার্ক থেকে ধরিয়ে আপনার কোয়েশন আনসার রাউন্ড, পার্সোনালিটি ডেভেলপমেন্ট সব কিছু। তো বহুত বেশি খুশি লাগছে আজকে আমি বরাকবেলির লাগিয়া আমার শিলচর শহরের লাগিয়া যে এই ক্রাউনটা আবার এই শেষটা করিয়া যে বোয়ার, এটা বহুতই বেশি একটা প্রাউডের কথা। ধন্যবাদ। এটাই বলতে চাই যে আমরা এখান থেকে যারা উইনার্সরা এবার আছে এখানে দেখলে আপনারা সবে মিস্টার মিস আসাম যারা টাইটেল জিতছে, তারা এবার যার মিস্টার মিস ইন্ডিয়াত আমরা শিলচরে রিপ্রেজেন্ট করে, আমরা বরাকবেলি রিপ্রেজেন্ট করে, আমরা আসামে রিপ্রেজেন্ট করে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম মিস্টার মিস ইন্ডিয়ার মধ্যে। আর এটার লিগে আমি বহুত বেশি প্রাউড। আমি কেন আপনারা সবাই যারা যারা শুনরা এখন সবাই প্রাউড হইবা, আর আমি চাই আপনারা সবাই সাপোর্ট করেন তারারে, কেন তারা বহুত মেহনত করেন এই টাইটেলের লিগা। আর আজকে এত মেহনত করার পরে তারা আজকে মিস্টার মিস আসাম যে টাইটেলসগুলো আছে তারা আজকে জিতিয়ে আনছে। তো আমি চাই এই ইন্ডাস্ট্রির মধ্যেও আপনারা সবাই সাপোর্ট করেন। আর নেক্সটে শাইন এজেন্সি সবসময় আছে আপনারা সবাই লেগা, যারা প্যারেন্টস আছে আপনারা এই ইন্ডাস্ট্রিতে পাঠাইন। আমি এটাও বলবো আপনারা যদি ক্লাসে আইন, আপনি নিজে আইন নিয়ে আপনার বাচ্চারা এখানে দেখুন এখানে এনভায়রনমেন্ট কীরকম, এখানের মধ্যে জাস্ট মডেলিং নিয়ে কথা হয় না, এখানের মধ্যে ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়। 25তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার মালুগ্রামের ড্যাফোডিলস স্কুলে শিল্পাঙ্গন চারুকলার আয়োজনে অনুষ্ঠিত হলো একদিনের সৃজনশীল কর্মশালা। কোরেক্স কোম্পানির সহযোগিতায় 40 জন শিক্ষার্থী এখানে রাজস্থানী পিচওয়াই চিত্রকলা এবং গ্রাফিক্স ডিজাইনের প্রশিক্ষণ নেন। দিনব্যাপী এই কর্মশালায় স্থানীয় সংস্কৃতির সংমিশ্রণে শিক্ষার্থীরা নান্দনিক সব শিল্পকর্ম উপস্থাপন করেন। আয়োজনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সন্দীপন দত্তপুরকাস্থ সহ প্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রশিক্ষকরা। ধন্যবাদ সন্দীপন স্যারকে এবং শিল্পাঙ্গন আর্ট ইনস্টিটিউটকে। সম্ভবত সন্দীপন স্যারের সাথে অনেক আগে থেকে যোগাযোগ, তো এটা ফার্স্ট টাইম আমরা কোরেক্স কোম্পানি এবং সন্দীপন স্যারের ইনস্টিটিউটের মাধ্যমে এটা সামার ক্যাম্পে আমরা এবার নতুন কাজ নিয়ে স্টুডেন্টের সামনে প্রশিক্ষণ দেব। আশা করি ছাত্রছাত্রী ভালো লাগবে এবং নতুন নতুন প্রোডাক্টের সাথে ওরা জানবে, পরিচয় হবে এবং তাদের কিছু শেখানো, নতুন নতুন ধরনের কাজ করানো। কোরেক্স কোম্পানিকে ধন্যবাদ। আজকে একটা নতুন কর্মশালা বাচ্চাদের জন্য আয়োজন করেছে, যেখানে আজকে 40 জনের মতো নানা বয়সের ছেলেমেয়েরা এই আয়োজন যে করেছে সেই সামার ক্যাম্পের মধ্যে অংশগ্রহণ করেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে শুধু আঁকা শেখা নয়, নতুন কিছু শেখার দরকার, জানার দরকার, যা আজকের প্রজন্মের ছেলেমেয়েদের আমি মনে করি খুব দরকার। আর নতুনত্ব চাই, আরও কিছু ভালো হোক, এটাই কামনা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। দিল্লিতে চতুর্থ অসম ভবন, থাকবে নামঘর এবং গুরু আসন। নাগাল্যান্ডে ভূমিধসে গুড়িয়ে গেল বাড়িঘর, 4 মহিলা সহ 6 জনের মৃত্যু। শিলচর হলিক্রস স্কুল বিতর্ক, নিরপেক্ষ তদন্ত চাইলেন নিগৃহীত পড়ুয়ার মা বাবা। কাবুগঞ্জ এসবিআই শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ।
আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।